নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যে রিডিংটা করব, আপনার পার্টনারের মনের ভিতরে ডিপেস্ট অ্যান্ড ডার্কেস্ট কী এনার্জি আপনার জন্য, তার কারেন্ট এনার্জিটা আমরা চেক করব। সমস্ত এনার্জি নিয়ে দেখব যে অ্যাকচুয়ালি তার মনের ভিতর কি চলছে, তার মধ্যে কি কোনো পরিবর্তন এলো আপনাকে নিয়ে, না আপনি যেমন দেখেছেন আগে সেরকমই আছে। তো সবগুলোই দেখার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান করে। তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা দেখব, আপনি এখন কি করছেন, যেটা আমি প্রত্যেক দিন দেখি। তো এই কার্ড নিয়ে আমি দেখব প্রথমে আপনার এনার্জিটা। রিডিংটা কিন্তু বন্ধুরা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। আর কোনো ধর্ম বিশেষ রিডিং নয়, ঠিক আছে? আর কোনো রাশিভিত্তিক রিডিংও নয়, যে প্রপার কোনো রাশিভিত্তিক বা কোনো নাম, সেটা নয়। তো ফার্স্ট অফ অল দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কী এনার্জিতে আপনি আছেন, ঠিক আছে? যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আপনার এনার্জিটা ম্যাচ করাবার জন্য, ঠিক আছে? তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার এনার্জিটা কি? ওকে, দ্য মুন, অস্পষ্ট একটা এনার্জি, কনফিউজ, মিস্ট্রি, ঠিক বুঝতে পারছেন না এই মুহূর্তে কি চলছে আপনার লাইফে, কোথায় যাচ্ছে আপনার ফিউচারটা, কোন কোন দিকে যাচ্ছে, ভালো দিক না খারাপ দিক, কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? কিং অফ পেন্টিকল, টু অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্সের এনার্জিতে আছেন, ডেভিল এনার্জিতে আছেন এখনো পর্যন্ত, সেভেন অফ কাপ অ্যান্ড সিক্স অফ কাপ। ওকে, তো এই দুটো আমি ক্লিয়ারিটি নিই, ডেভিলটা কেন এসছে আপনার জন্য। ওকে, কুইন অফ পেন্টিকালটা কেন এসছে, ইউনিভার্স সঠিকভাবে বলো আমাকে, কুইন অফ পেন্টিকালটা কেন এসছে। ওকে ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি, যেটা দেখতে পাচ্ছি অল ওভার এনার্জি হচ্ছে আপনার, বিশেষ করে আপনার এনার্জিটা প্রথমে রিড করি, কারণ আপনি যাতে বুঝতে পারেন যে রিডিংটা আমারই হচ্ছে, নাহলে খামোখা রিডিং দেখে যাবেন, পুরোটা ম্যাচ করলো না আপনার পার্টনারে, তখন লাস্টে বললাম শুধু শুধু আমি টাইম নষ্ট করছি। তো সেই কারণেই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার এনার্জিটা দিই, তারপর আপনি যদি মনে হয় রেজোনেট করে, তারপর আপনি আপনার পার্টনারটা দেখুন। কারণ এতে কি হবে, আপনার এনার্জিটা যদি ম্যাচ করে আপনার পার্টনারটাও অবশ্যই ম্যাচ করবে, ঠিক আছে? এটা নয় যে আপনার এনার্জি ম্যাচ করছে পার্টনারের এনার্জি ম্যাচ করছে না, 70-80% ম্যাচ করবে পার্টনার এনার্জি, ঠিক আছে? তাও আপনারা যে পার্সোনাল রিডিং করান, পার্সোনাল রিডিং না করলে আপনার লাইফের আপনার জন্মসাল, ডেট, আপনার ফটো, আপনার নাম দিয়ে তো হয়, তো সেটা অ্যাকুরেট বেরাবে আপনার সিচুয়েশনের সঙ্গে। অনেক সময় জেনারেল রিডিংয়ে সব কিছু বোঝা যায় না যে সত্যি সত্যি আপনার সঙ্গে এটা হচ্ছে কিনা, তাও কিছুটা বোঝা যায়, এমন না যে কিছুই বোঝা যাবে না, কিছুটা আপনি আন্দাজ করে নিতে পারেন এখানে প্রেডিকশন। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন আপনার প্রত্যেক দিনই আমি দেখি আপনার কিন্তু এখানে প্রচণ্ডভাবে আশা আছে এই সম্পর্কে, এক্সট্রিমলি লেভেলে আশা, অপেক্ষা, ওয়েটিং। কারণ আপনি চান এই সম্পর্কটা একটা সুন্দরভাবে একটা সম্পর্কটা এগিয়ে চলুক, একটা ইউনিয়ন, ঠিক আছে? ইমোশনাল একটা শান্তি, পিস, স্টেবিলিটি, হ্যাপিনেস, এনজয়, সমস্ত মানে একটা রেনবো, সমস্ত খুশি নিজের লাইফে থাকবে, একটা শান্তি, একটা মানে কোনো মানে সেই ট্রাবল, সে কি ভাবছে, সে কি ইয়ে করছে, এই যে ট্যারোর যে থ্রু দেখতে হচ্ছে, তাই না? একটা স্পাইং এনার্জি ট্যারোর থ্রু দেখতে হচ্ছে, তার এনার্জি এই 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 কি, সেই জিনিস থেকে পুরোপুরি বেরিয়ে যায়, একটা সুন্দর রিলেশনে আপনি আসতে চাইছেন। নো ম্যাটার আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, এক্সট্রা ম্যারিটাল, নো ম্যাটার, বাট আপনার এটা থিঙ্কিং প্রচণ্ড মাঝে মধ্যে বার্ডেন ফিল করেন, কারণ এখানে মনে হয় আপনি এখানে সমস্ত বার্ডেন আপনি উঠিয়েছেন, মানে এই রিলেশনের A to Z আপনিই করেছেন, আপনার মনে হয়। তো এই মুহূর্তে হতে পারে বার্ডেনের লাস্ট, মানে আর আপনি বার্ডেনটা নিতে পারছেন, আই থিঙ্ক আপনি 10 বেরিয়েছে, আপনি হয়তো বার্ডেনটা ছুঁড়ে ফেলেছেন, আপনি আর নেবেন না, ঠিক আছে? একটা পজ সিচুয়েশন আপনাদের মধ্যে চলছে হয়তো,
যেখানে আপনিও কনফিউজ হয়ে আছেন যে এরপর কি এই রিলেশন থেকে আমিই বেরিয়ে যাচ্ছি, আমার কেন ফিলিংস আসছে না। আমি তো চাই এই ব্যক্তির সঙ্গে ভবিষ্যৎ এই সম্পর্কটা মানে আগে নিয়ে যাবার, বাট এই মুহূর্তে সেইভাবে আমি ফিলিংস কেন ফিল করতে পারছি না, সেইটা নিয়ে আবার আপনার চিন্তা হচ্ছে। বোঝা গেছে, এতদিন পার্টনারকে পাওয়ার জন্য চিন্তা হচ্ছিল, এখন আপনার ভিতরে ফিলিংসটা কেন ডেভেলপ হচ্ছে না, আপনি কেন কোল্ড হয়ে যাচ্ছেন, বা আপনি কেন তো মানে একটা শান্তি ফিল করছেন ভিতর থেকে, পার্টনার আসুক না আসুক নো ম্যাটার এরকম একটা এনার্জি, বাট একটা কনফিউজও আছে যে ভবিষ্যৎটা কি হচ্ছে, এই পার্টনার সঙ্গে কি আমার আলটিমেট সব কিছু ঠিক হবে, না নতুন কেউ আসবে, না আমি কোন রাস্তায় যাচ্ছি। ঠিক আছে, একা আছেন, হতে পারে আপনি ম্যারিড থাকলেও কিন্তু আপনার লাইফে হয়তো আপনি একাই খুব বেশি সিঙ্গেল লাইফটা এনজয় করেন। আনম্যারিড হলে তো সিঙ্গেল মানে টু সিঙ্গেল, মানে কোনো অবসেস বা কোনো ক্রাশও আশেপাশে ঘেঁচতে দেননি, আপনি একদম পুরোপুরি পিওর সিঙ্গেল আছেন। আমি এখানে বুঝতেই পারছি একদম পিওর সিঙ্গেল। হয় না অনেকে ক্রাশ থাকে, বন্ধু থাকে, বেস্ট ফ্রেন্ড থাকে, হাজারটা বন্ধু থাকে, ওই রকম টাইপের নয় আপনি, আপনি একদম পিওর মানুষ এখানে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আপনি এই মুহূর্তে কি করছেন, আপনি এই মুহূর্তে নিজের ফাইন্যান্সিক্যালি মানে স্টেবিলিটির দিকে যাচ্ছেন, খুব বেশি খরচা নিজের উপর, খুব বেশি হয়তো জিনিসপত্র কেনা, শপিং করা, নানা রকম ব্র্যান্ডেড জিনিসপত্র, ব্র্যান্ড, ঠিক আছে। হতে পারে এই মুহূর্তে আপনার কাছে মঙ্গলের মাস, তো মঙ্গল যাদের মানে স্ট্রং আছে অ্যান্ড যাদের জন্ম 24/6 যাদের হচ্ছে, তাদের কিন্তু এই বছরটা খুব হিউজ মানি আসবে কিন্তু, ঠিক আছে। হতে পারে আপনার জানুয়ারির প্রথম দিকেই প্রচুর মানি আসতে স্টার্ট করে দিয়েছে অলরেডি, আপনি যদি বিজনেসম্যান হন বা বিজনেস ওম্যান হন, ঠিক আছে, প্রচুর মানি, যেটা হয়তো আপনার মনে হচ্ছিল ব্লক হয়ে গেছে, সেটা অনেক মানি হয়েছে, মানির কোনো প্রবলেম নেই এখানে। আপনার অনেকের আছে, অনেকের নেই, অনেকের এখনও খুব স্লোলি যাচ্ছে, বাট আপনার কিন্তু মানির প্রবলেম এখন নেই খুব একটা, অনেকের ক্ষেত্রে নেই, বিশেষ করে টরাস ভির্গো রাশি, টরাস ভির্গো ভার্গো ক্যাপ্রিকান আর এরিস লিও স্যাজিটেরিয়াসদের দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনি এই মুহূর্তে তো একটা রাজার সিংহাসনে আছেন, যে আপনার সব কিছু ঠিক আছে, বাট লজিক্যাল ওয়েতে প্রচণ্ডভাবে লজিক্যাল, যে ইমোশনাল আপনি ছিলেন না একটা টাইমে, খুব বেশি ইমোশনাল ছিলেন, খুব বেশি একটা চাইল্ড লাইক আপনার মধ্যে অ্যাটিটিউড আমি এখানে দেখতে পাচ্ছি, ভালোবাসার জন্য একদম পাগলামি করেছেন, এখনও করেন, এখনও আছে, সেটা এখনও আছে। পার্টনার হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে নেই, সেই জন্য আপনার মাইন্ডের মধ্যে নানা রকম চলছে যে না আমি এবারে লজিক্যাল হবো। এখনও কিন্তু আপনি পরীক্ষার টেস্টে মানে একটা টেস্ট এখনও দেননি, ঠিক আছে। আপনার পার্টনার এলে বুঝতে পারবেন আপনি যে নতুন লেসন মানে নতুন ইউনিভার্সিটি থেকে যে শিক্ষাগুলো পাচ্ছেন, যে লজিক্যাল মাইন্ডটাকে ইউজ করা, সেটা কিন্তু এখনও পার্টনার যদি আসে তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি লেসনগুলো লার্ন করেছেন, আপনার সেলফ রেসপেক্ট, আপনার বাউন্ডারি, হেলদি বাউন্ডারি, বা আপনি লজিক্যাল সাইডটা কতটা অ্যাক্টিভেট হয়েছে। বাট আপনি রেগে তো আছেন, রেগে যদি না থাকেন লজিক্যাল আছেন, অনেকে এখানে রেগে আছে ভিতরে, দেখুন রেগে আপনার হতে পারে এখানে নো ফিলিংস ফিল হচ্ছে, কোনো ফিলিংস নেই, নাম হয়ে গেছেন এখানে, কোনো ফিলিংসই লাগছে না আপনার, সেটা একটা হতে পারে। কারুর হতে পারে প্রচণ্ড রাগ হচ্ছে, কারুর হতে পারে লজিক্যাল ওভার লজিক্যাল হয়ে গেছেন, অ্যান্ড নামনেসটা কিন্তু ভালো না, ঠিক আছে। রাগ টাগগুলো তাও ভালো, আপনি রাগ একটা এনার্জেটিক বাউন্ডারি ক্রিয়েট হয়ে গেছে এখানে, আপনার পার্টনার যদি চাইছেও না আপনার কাছে আসতে, হয়তো এনার্জেটিক বাউন্ডারির জন্য আসতে পারছে না। যদি চাইছেন পার্টনারকে কুইক অ্যাট্রাক্ট করার জন্য, কুইক অ্যাট্রাক্টেড আপনি চাইছেন যে সে কতটা চেঞ্জ হচ্ছে, কী হয়েছে একটু দেখি, তাহলে আপনি এখনই পেপার নিয়ে বসুন অ্যান্ড আপনি লিখতে থাকুন আপনার পার্টনার এর প্রতি যে অভিযোগগুলো আছে, একটা কালো পেনের মধ্যে লিখতে থাকুন যে আমার পার্টনার এই করেছে আমার সঙ্গে, আমি এগুলো পছন্দ করি না, তুমি কেন করেছো, একটা চিঠি লেখার মতো লিখুন এখনই এই মুহূর্তে রিডিং দেখতে দেখতে, অ্যান্ড সেটাকে একবারে পুরো লিখতে যাবেন, পুরো ইমোশনালি লিখতে যাবেন, যে যা কিছু মনে হচ্ছে, যা মনের ভিতরে আছে, সেটা কোনো মানুষকে না বলে একটা খাতার মধ্যে লিখতে থাকুন, লিখে ওটাকে এক্ষুনি জ্বালিয়ে দিন, ঠিক আছে। 2-3 বার করুন ওটা, আজকে ডেটে 2-3 বার করুন, দেখুন আজকালের মধ্যে ওনার কল আসছে কি আসছে না, ঠিক আছে, করে দেখুন ফল পাবেন। ম্যাজিক্যাল রেমেডি এটা, বাট লজিক্যাল রেমেডি, আমি একটু লজিক্যাল রেমেডিসগুলো দিই। যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনি মানি ওরিয়েন্টেড খুব বেশি হয়ে গেছেন, মানে আপনি না মানির দেখে খুব বেশি এখন, মানি হোক বা নিজের সংসার হোক, বা আপনি যদি ম্যারিড যদি আছেন তো নিজের সংসারে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এগুলোর উপর খুব বেশি এখন আছেন।
ডেভিল এনার্জিটা আপনার এসছে, হতে পারে কোথাও না কোথাও ডেভিল এনার্জি কেন এসছে, ডেভিল এনার্জির জন্য এই কার্ডটা দিল। হতে পারে এখন মানি, খুব বেশি মানি অ্যাডিক্টেড হয়ে গেছেন, আমার মানি চাই মানি চাই মানি চাই এরকম হয়ে গেছে, আমাকে কিছু স্টেবিলিটি, নিম ফেম টাকা পয়সা আমার চাই, বা স্পিরিচুয়াল ইগো, ঠিক আছে, অনেকে স্পিরিচুয়াল ইগো খুব বেশি হাই হয়ে গেছে এখানে, মানে কোডিপেন্ডেন্সি পার্টনার প্রতি নেই, বাট স্পিরিচুয়াল ইগো, আমি সব কিছু জেনে গেছি, ওরা কিছুই জানে না, মনে হচ্ছে যে আমি, আমার আশেপাশের মানুষ তো কিছুই জানে না, আমি তো অনেক কিছু জেনে গেছি, এরকমও অনেকের ইগো হতে পারে। তো এই ইগোগুলো যদি, স্পিরিচুয়াল ইগোটাও কিন্তু ভালো না, আমরা কিছুই জানি না, সত্যি কথা বলতে কিছুই না, তিল জানি, তিলটাও জানি না, একটা ছোট্ট বিন্দু মাত্র জেনেছি, অনেক জানার আছে, সারা জীবন আমরা শিখবো। তো আশেপাশের মানুষকে আমরা যখন আমরা একটু অউইক হই তখন মনে হয় যে হ্যাঁ আমি তো অনেক কিছু জানছি, বাবা ও তো কিছুই জানে না, বাট ওর থেকেই আমি কিন্তু কোনো ভালো সলিউশন পেতে পারি, ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। তো অনেকের এটা হচ্ছে, সেই জন্য ডেভিলের কার্ডটা এসছে। আর আপনাদের ইন্ডিং হচ্ছে, সত্যি কথা বলতে একটা ইন্ডিং, মানে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে সেই ব্যক্তি তো অনেক অপশানস রেখেছে, থার্ড পার্টি সিচুয়েশন করে রেখেছে, সেই ব্যক্তিকে আমার কি চুজ করা উচিত না, আমি কেন সহ্য করতে যাব, আমি কেন ওই ব্যক্তির সমস্ত বদমাইশি কেন সহ্য করতে যাব, যে আমার উপর এত অত্যাচার চালিয়ে গেছে। ওকে, তো এইরকম ফিলিংসও আপনার মধ্যে আসছে মাঝে মধ্যে। 7 অফ কাপ, আপনার লাইফে অপশনস আসতে পারে, বাট অপশনসের উপর কোনো আপনার সেরকমভাবে ইন্টারেস্টেড নন আপনি, কারণ অনেকবার আপনি রিজেকশন পেয়েছেন, আপনার লাইফেই হতে পারে 2-3 বার আপনি লাভে জড়িয়েছেন, রিজেকশন পেয়েছেন বা রিজেকশন দিয়েছেন, কোনো একটা হবে হয়তো, রিজেকশন পেয়েছেন, আমি দেখতে পাচ্ছি রিজেকশন দিয়েছেন, মানে হ্যাঁ অনেক 2-1জনকে হয়তো আপনি রিজেকশন দিয়েছেন, যা, বাট রিজেকশন দিয়েছেন তা বলে এটা না যে তাকে ইউজ করে ফেলেছেন, না, আপনি ডাইরেক্ট সরাসরি রিজেকশন দিয়ে দিয়েছেন। হয় না অনেকে যে ইউজ করার পর রিজেকশন দেওয়া, সেটা কিন্তু আপনি করেনি, এখান থেকে আপনি খুব পিওর পারসন, খুব সৎ পারসন, এটা আমি দেখা যাচ্ছে এখানে। আপনার মনে হচ্ছে এই ব্যক্তিকে চুজ করব, আমি কি হ্যাপিনেস পাবো, আমার কি ওয়ার্ল্ড আমি পাবো, এরকম একটা মানে কি বলবো, নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জি, ঠিক আমি নিজেও বুঝতে পারছি না আপনাদের কি এনার্জিটা এটা আছে, মানে একটা ডাউটফুল এনার্জির মধ্যে আছেন। অ্যান্ড মাঝে মধ্যে খুব মিস হচ্ছে, মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমার পার্টনার তো ভালো ছিল, কিছু জিনিস তো ভালো ছিল, সফট টাইপের হতে পারে আপনার সঙ্গে, অনেক সময় সফট বিহেভিয়ার, খুব কোল্ড টাইপের হতে পারে, খুব শান্ত শিষ্ট, নাকের মধ্যে রাগটা থাকে, বাট রাগটা কিন্তু বোঝায় না, সাইলেন্ট ট্রিটমেন্ট আপনার পার্টনার দেয়, সেই জিনিসগুলো মনে পড়ছেন, ভালো কিছু মুহূর্তও আপনারা কাটিয়েছেন, ঠিক আছে, ভালো মুহূর্তও কাটিয়েছেন, না হলে আজকে এই রিডিংটা দেখতেন না, মনে রাখবেন, ঠিক আছে। তো সেই ভালো মুহূর্ত অনেকের মিস করছে, তো এই এনার্জিটা যদি আপনার হয়, একটু খুব ঘুরালো প্যাচালো এনার্জি পেলাম আজকে, ঠিক আছে, এইদিক ওদিক মানে মাথা খারাপ হয়ে গেল আমার এনার্জিটা পড়তে পড়তে। এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে গিয়ে আপনি আপনার রিডিংটা দেখুন। তো প্রথমে হ্যান্ডমেড থেকে কিছু দেখি, কিছু যদি পাওয়া যায় তো আপনার পার্টনারের সম্বন্ধে, ঠিক আছে, কিছু জিনিস দেখি ওনার সম্বন্ধে, কিছু আমরা স্পাই করি, কিছু জিনিস যদি পাই, এক্সট্রা কিছু জিনিস পাই, মেসেজ হোক, ইউনিভার্সাল গাইডেন্স হোক, বা রিলেশন সম্বন্ধে কিছু হোক, যাই হোক, আমি আমারটাকে দেখে নিই এনার্জিটা আমার কার্ড দিয়ে, তাহলে কি হবে, খুব ভালো এই কার্ডের এনার্জিটা বেরাবে। ওকে, মিউজিকের সঙ্গে আপনি কানেক্ট হতে পারেন, আপনি যদি কোনো কিছু চাইছেন, ইয়েস হতে পারে, ডেট নাইট হতে পারে, আপনি রেডি হন, ডেট নাইট কোনো প্রোগ্রাম হতে পারে আপনার এই পার্টনার সঙ্গে, নার্সিস্টিক, এই পার্টনার ফুল নার্সিস্টিক আপনার জন্য, এই আপনার পার্টনার হয়তো চাইছে, এই মুহূর্তে হোপ করে আছে যে এই সম্পর্কটা ঠিক হয়ে যায় যেন, এখানে কি লিখেছে, হতে পারে এই মুহূর্তে আপনি কিছু লাইফে নতুন কিছু আসতে চলেছে, ঠিক আছে, নতুন কিছু চেঞ্জ হতে চলেছে আপনার লাইফে, মুভিং হতে চলেছে, ঠিক আছে, মুভ অন। দেখুন হতে পারে এখানে অনেকের মেসেজটা এসছে কিছু কিছু মানুষের জন্য মুভ অন করতে বলছে, সামওয়ান ইজ আনঅ্যাভেলেবল, ওকে, তো মনে হচ্ছে অনেকে হয়তো আপনার থেকে বিয়ে করে নিয়েছে, তো আপনি হয়তো এখনও ওয়েট করছেন, তো এখানে ইউনিভার্স বলছে আপনি তার জন্য ওয়েট না করে, দেখুন তার জন্য ওয়েট করতে হবে না, আপনি না এই মুহূর্তে নিজের সঙ্গে জুড়ুন,
আপনাকে এখানে বলা হচ্ছে যে অন্য পার্টনারের কাছে চলে যেতে, সেটা বলা হচ্ছে না। মুভ অন মানে কি? মুভ অন মানে এটা না যে আমার এই পার্টনার সঙ্গে হলো না, আমি অন্য জায়গায় দৌড়ে আরও আমাকে অন্য পার্টনার দেখতে হবে এখনই, সে আমার ইমোশনাল নিডটা পূরণ করবে, সেটা নয়। সেটা করলে আবার সেই সেম সাইকেলে আপনি রিপিট করবেন। তো এইখানে ইউনিভার্স এটাই বলা হচ্ছে, মুভ অন মানে আপনার পার্টনার যদি আপনার থেকে বিয়ে করে নিয়েছে, বা উনি যদি নিজের পরিবারের সঙ্গে চলে গেছে, বা একদম নো কন্ট্যাক্ট, অনেক দিন নো কন্ট্যাক্ট হয়ে গেছে, 1 বছরের বেশি, তাহলে আপনাকে বলছে এখানে সেইখান থেকে ওয়েটিং যে এনার্জিটা আছে সেটা হাটিয়ে নিজের উপর কাজ করুন, নিজেকে হিল করা, নিজের মানুষটা, আপনি যে কষ্টর মধ্যে আছেন, পেনের মধ্যে আছেন, রিজেকশনটা খুব বড় ইস্যু কিন্তু। রিজেক্টেড হওয়া, কোনো মানুষ রিজেকশনের যে এনার্জিতে থাকতে পারে না, খুব বেশি কষ্টদায়ক। ঠিক আছে, এখানে হতে পারে আপনাদের পার্টনার এমন কিছু হয়তো বলেছে যে আমি বিয়ে করব না, অথচ আমরা সঙ্গে থাকবো, এসব কিছু জিনিস হতে পারে বলেছে। তো এই জিনিসটা হতে পারে আপনাদের খুব ট্রিগার বা রিজেকশন দিয়েছে, যে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আপনি বিয়ের জন্য হয়তো অনেকবার ওনাকে বলেছেন বা কিছু, উনি মুভ অন করেছেন, বা উনি আছেনও, যদি হয়তো আপনার লাইফে আছেনও, তাও আপনাকে বলা হচ্ছে আপনি নিজের ট্রমাগুলো, ওনার দেওয়া ট্রমা বা পাস্টের কোনো ব্যক্তি যদি আপনাকে রিজেক্ট করেছে, পাস্টের প্রেমিক বা প্রেমিকা, সেটাকে হিল করুন, সেটাকে রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করে নিন, নিজের সোলকে মানান। ঠিক আছে, রিজেকশন দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা নিয়ে কেন করলো আমাকে রিজেকশন, কি কারণে করলো, কোনো দরকার নেই, সেটাকে কোনো দরকার নেই। আপনার পেন পেয়েছেন, আপনি পেনটাকে আপনাকে সারাতে হবে। ও কেন করলো, কেন আমাকে করলো, এই করলো ওই করলো, কোনো দরকার নেই। করেছে, ইটস ওকে, তোমার মর্জি, তুমি করেছো, ইটস ওকে। ইটস ওকে, তুমি আমাকে রিজেক্ট করছো, আমি তোমাকে ভালোবাসা দিয়েছি, তুমি আমাকে এইসব দিয়ে তুমি আমাকে রিজেক্ট করছো, ইটস ওকে। এইটা অ্যাকসেপ্টেন্স মোডে নিয়ে আসুন। ঠিক আছে, চ্যালেঞ্জেস হতে পারে, আপনার লাইফে চ্যালেঞ্জেস কিছু আসতে পারে। ঠিক আছে, হতে পারে আপনার যে পার্টনার অ্যাডিকশন, জুয়া, ব্যাড ফাইন্যান্সে জুটছে। ইনটিউশনকে ফলো করুন। এখানে দেখুন অনেকের রেড ফ্ল্যাগটা জানেন আপনারা। আপনার পার্টনার, আপনি থাকতে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন করছে, আপনি থাকতে অন্য মেয়েদের সঙ্গে ফ্লার্ট করছে, আপনি থাকতে হয়তো উনি আপনাকে ইগনোর করছে, আপনার সঙ্গে সেইভাবে কথা বলছে না, 1 মাস 2 মাস পর পর আসছে, তাও আপনি অ্যাকসেপ্ট করে যাচ্ছেন। তাও কেন অ্যাকসেপ্ট করছেন? আপনি করছেন কারণ আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে একটা বিরাট ফিয়ার ইস্যু আপনার আছে, যে তাকে যদি আমি অ্যাকসেপ্ট না করি, সে যদি আমার থেকে সারা জীবনের জন্য চলে যায়। তো এই ফিয়ার ইস্যুর জন্য আপনি রেড ফ্ল্যাগগুলো, আপনার কষ্ট হচ্ছে, আপনি মেনে নিচ্ছেন। তো এই রেড ফ্ল্যাগগুলোকে আপনি অ্যাকসেপ্ট করে এই ফিয়ার ইস্যুর থেকে বেরান। ঠিক আছে, এখানে অনেক কিছু গাইডেন্স আপনাকে ইউনিভার্স দিচ্ছে, যদি না মেনে চলেন তাহলে আবার রেড ফ্ল্যাগ, আবার কষ্ট, আবার এই সেম সাইকেল বারবার রিপিট হবে। তো হতে পারে উনি আপনার কাছে কিছু টাইম চাইছে এই মুহূর্তে, অ্যান্ড আপনাকে উনি চারিদিকে খুঁজছেন, এটা একটা মেসেজ এসছে ওনার তরফ থেকে। তো এবারে দেখবো ওনার কি ফিলিংস, ওনার কিছু লেটার দেখবো, মানে লেটার বলছে, এই যে ডার্ক মেসেজগুলো দেখবো, তারপর এগুলোকে ক্ল্যারিটি নেব আমরা। ডার্ক মেসেজেস ওনার কি কি আছে আপনার জন্য। প্লিজ ডু, কি বলছে, প্লিজ ডু ওয়েট ইজ বেস্ট ফর ইয়োর হার্ট। ওকে, প্লিজ ওয়েট না, এটা হোয়াট হবে। প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি এখানে বলতে চাইছেন যেটা তোমার মনের জন্য ভালো সেটা তুমি করো। ঠিক আছে, উনি আপনার আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ, উনি আপনার যে এত ক্রেজি টাইপের লাভটা হ্যান্ডেলই করতে পারেন না উনি। ঠিক আছে, উনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না আপনার জন্য, ডাইরেক্ট বলে দিচ্ছেন। উনি এই মুহূর্তে কিছুই মানে করতে পারবেন না, কিছু নিতে পারবেন না। আপনার প্রতি যে ইমোশনালটা খুব বেশি উনার, মানে আপনার লাভটা, এত বেশি লাভটা আপনি দিয়ে ফেলেছেন ওনাকে, উনি ওটা মানে ওভার হয়ে গেছেন। ঠিক আছে, গ্লাসের মধ্যে জল ঢালতে ঢালতে যেমন উতলে পড়ে, সেরকম আপনার লাভটা ওনার মানে উনি আর নিতে পারছেন না, এত বেশি ওভার দিয়ে ফেলেছেন। তো ওভার থেকে বেরান একটু। ঠিক আছে, আপনি কি ওনাকে ট্রিগার করেছেন?
উনি বলছেন আমাকে ট্রিগার তুমি দিচ্ছ। উনি কেন আপনাকে ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন না, কেন? এটা আপনাকেই কোশ্চেন করছে উল্টে। উনি নিজেকে আপনার কাছে এক্সপ্রেস করতে পারে না, উনার যে লাভ, উনার যে ভালোবাসা। আচ্ছা, এখান থেকে আমরা দেখব উনি কি এক্সপ্রেস করার কথা বলছেন। ঠিক আছে, আমরা না এক একটা কথা আমরা ধরবো অ্যান্ড আমরা দেখব উনি অ্যাকচুয়ালি কি এক্সপ্রেস করতে চান আপনার কাছে। ঠিক আছে, 6 of wheel, 6 of swords, 6 নাম্বার আসছে কিন্তু। ঠিক আছে, হারমেট, ace of swords, 2 of swords, 9 of wheel, ওকে হ্যাংম্যান। ও তেরিকা, এমন এমন উনি এক্সপ্রেস করছেন যে মাথা ঘুরিয়ে যাচ্ছে। দেখুন, যেটা দেখতে পাচ্ছি উনি নিজে কনফিউজ হয়ে আছেন, জাগল করছেন আপনাকে নিয়ে আর অন্য কোনো সিচুয়েশন। আই থিঙ্ক মানিকে নিয়ে হতে পারে, মানি ওরিয়েন্টেড পার্সন। ভাই আপনার পার্টনার যে খুব বেশি মানি ওরিয়েন্টেড পার্সন। এখানে কোনো ব্যক্তি আমি দেখতে পাচ্ছি না, ব্যক্তি হতেও পারে, থার্ড পার্টি সিচুয়েশন হতেও পারে, বাট আপাতত যাদের রিডিং এখানে হচ্ছে বিশেষ করে মানি ওরিয়েন্টেড, মানে 70% মানি ওরিয়েন্টেড পার্সন আপনার। 9 অফ হুইল, আপনার পার্টনার এখানে হ্যাং হয়ে আছেন। কেন উনি মানে কি এক্সপ্রেস করতে পারছেন না যে আপনি ওনাকে অনেক কিছু শিখিয়েছেন। ঠিক আছে, আপনি ওনাকে শিখিয়েছেন, অনেক কিছু জিনিস শিখিয়েছেন, আপনাকে উনি ভালোবাসেন, আপনাকে উনি আপনি ওনার জন্য যেটা করেছেন আপনাকেও উনি সেটা রিটার্ন করতে চান। এখানে অনেকটা হিউজ এজ ডিফারেন্স আছে এখানে। ঠিক আছে, হিউজ এজ ডিফারেন্স, নয় আপনি খুব ছোট, নয় আপনি খুব বড় ওনার চেয়ে। 12-13 বছর, 4 বছর, 15 বছর, 20 বছরের এজ ডিফারেন্স আছে এখানে, 3 বছরে হতে পারে। আপনার সঙ্গে উনি শান্তি ফিল করেন, পিসফুল একটা এনার্জি ফিল করেন, খুব বেশি শান্তি, সুকুন, আরাম ফিল করেন। আপনি ওনার লাইফে অনেক কিছু ক্ল্যারিটি এনে দিয়েছেন। উনার দেখুন, আপনি বলতে গেলে এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক কিছু, মানে উনার প্যাশন আপনার প্রতি হাইলি প্যাসিনেট আপনার সঙ্গে, সেটা হয়তো উনি কখনোই বলতে পারেনি। আপনার জন্যই উনি কিন্তু ফিল করেন খুব বেশি, সেটাও কখনো বলতে পারেনি, কারণ ইমোশনাল আপনার জন্য খুব ডিপ ডাউন উনি ফিল করেন যখনই উনি আপনার থেকে দূরে চলে যান। এখানে হারমেটের কার্ড বেরিয়েছে, তো সেই জন্যই বললাম যখনই উনি খুব বেশি ইমোশনাল হয় তখনই উনি ট্রিগার্ড ফিল করেন, কারণ উনি ইমোশনাল থেকে ভাগতে চান সবসময়, এটা আপনাকে বলতে চান। কারণ ইমোশনাল উনি হতে চান না, ইমোশনাল হওয়াটা ওনার মতে বোকামো। যারা ইমোশনাল পার্সন হয় তারা নাকি ওনার মতে বোকা, এইটা আপনার পার্টনারের মনে হয়। তো সেই জন্য হতে পারে আপনাকে অনেক সময় বলে যে মানি ওরিয়েন্টেড করো, তুমি লাইফে জব করো, টাকা কামাও, তুমি শক্ত হও, আপনাকে হয়তো অনেক বুঝিয়েওছেন উনি। এমন না সবসময় আপনার কাছে টাকা পয়সাই নিয়েছে, আপনাকে হয়তো অনেকেরই পার্টনার আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারকে ফোকাসের জন্য আপনাকে অনেক বুঝিয়েছে যে কেরিয়ারে ফোকাস করো, এইসব কিছুই না, এইসব মনের ভুল, এগুলো আগে কেরিয়ারটা দেখো, কেরিয়ারের পরে সব কিছু, টাকা পয়সা সব কিছু, এইগুলো হয়তো বুঝিয়েছে। কারণ ইমোশনাল যখনই হয় তখনই উনি আপনার থেকে পালায়, হ্যাং হয়ে যায়, উনি বুঝতে পারেন না কোথায় আমি কি হচ্ছে, আমার এত ফিলিংস কেন হচ্ছে। ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি সিঙ্গেল থাকতে চান এখানে। ঠিক আছে, 9 অফ হুইল, উনি সিঙ্গেল লাইফটা লিড করতে বেশি পছন্দ করেন। মানে কোনো রেসপন্সিবিলিটি, ইমোশনাল দায়িত্ব উনি নিতে চান না। অ্যান্ড দেখুন, অ্যাট দ্য লাস্ট এখানে যেটা দেখলাম, নাইট অফ কয়েন দেওয়া ছিল। নাইট অফ কয়েন মানে কি, উনি হ্যাঁ ভালোই জিদ করছেন যে আপনার কাছে আসবেন না, মানে আপনার কাছে বিয়ে করবেন না, বা আপনার সঙ্গে লং টার্ম সম্পর্ক বা কিছু করবেন না, আপনাকে রিজেকশন দিচ্ছে। বাট কোথাও না কোথাও আপনাকে ওনার ভালো লাগে, কোথাও না কোথাও ওনারও মনে হয় যে না, এই ব্যক্তি আমি জিদ করলেও অ্যাট দ্য লাস্ট আমি একেই বিয়ে করবো বা এর সঙ্গেই থাকবো, এরকম একটা এনার্জি ওনার মধ্যে আছে। ওকে, তো এটা কেন মুভ করতে পারছে না আপনাকে ছেড়ে, কিসের কারণে উনি অন্য মেয়ে বা ছেলের কাছে মুভ করতে পারছে না, এটা আমরা দেখবো কি জন্য। এইটাও দেখবো আপনি কি ট্রিগার করেছেন ওনাকে, উনি কেন আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে মুভ পুরোপুরি পারমানেন্টলি মুভ করতে পারছেন না, কেন মুভ করতে পারছেন না উনি, কিসের জন্য, কেন ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সারটা দাও, কিসের জন্য মুভ করতে পারছে না। হাই প্রিস্টেস, ও বাবা, ম্যাজিশিয়ান, আরে বাপ রে বাপ, খুব বেশি রহস্য,
ডিপ ডাউন আপনাকে খুব বেশি ফিল করেন উনি। হাই প্রিস্টেস এনার্জি রহস্য তো আলাদাই, ওটাও কখনোই বলেনি। ডিপ ডাউন হাইলি ইমোশনাল আপনার জন্য, ইমোশনাল হন আপনার জন্য, এগেন বেরিয়েছে। ঠিক আছে, উনি এটা জানেন, উনি নিজের ইনটিউশনকে ফলো করছেন না অ্যাকচুয়ালি। উনি খুব বেশি আপনার জন্য, মানে আপনি যতটা ভালোবাসেন উনিও সেম ভালোবাসেন, বাট উনি সেটা অ্যাকসেপ্ট করছে না যে না আমি ভালোবাসতে পারি না, আমি একটা বাউন্ডারি খিঁচে রেখেছি যে আমি আর ভালোবাসায় যাব না, কি করে হবে। ঠিক আছে, উনি গোপন করেন আপনার দিকে। ডিপ ডাউন এক্সট্রিমলি লেভেলের ভালোবাসেন, এক্সট্রিমলি লেভেলের আপনার সঙ্গে উনি কথা বলতে চান, মানে যেমন নর্মাল পার্সন করে। আপনাদের তো একটু অ্যাবনর্মাল রিলেশনটা মনে হচ্ছে এখানে হতে পারে টুইন ফ্লেম কানেকশনে আছেন, নাহলে হাই লেভেলের সোলমেট। নর্মাল সোলমেট হলে খুব মজার কানেকশন হতো। যদি আপনারা নর্মাল একটা সোলমেট কানেকশনে থাকতেন না, খুব বেশি রোমান্টিক, খুব বেশি একে অপরের সঙ্গে মানে কথা বলার মিল, সব কিছু মিল পেতেন। বাট এটা একটা মানে টুইন ফ্লেম, নাহলে হাই লেভেলের সোলমেট, হায়ার লেভেলের কোনো সম্পর্ক হতে পারে। তো সেই কারণে একটু অ্যাবনর্মালিটি আছে এখানে। এখানে উনিও চান যে নর্মাল মানুষরা যেমন করে, ঘুরতে যাওয়া, ডেলি কথা বলা, বাবু সোনা করা, বেশ প্যাম্পার করা, আপনি ওনাকে কেয়ার করলেন, উনি আপনাকে কেয়ার করলেন, সেটা হয়ে উঠতে পারছে না। তো সেই জিনিসটা ওনার দেখতে পাচ্ছি। 10 অফ কাপ, এটা উনি ওনার মতে আপনি ওনার লাইফের সবচেয়ে বড়, মানে উনি আপনাকে অ্যাকচুয়ালি বিয়ে করতে চান। ঠিক আছে, ওনার ভিতরে ডিপের ফিলিং যেটা উনি লুকিয়ে রাখেন, আপনার মতো ব্যক্তি উনি অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করেছিল, ম্যাজিশিয়ানের কার্ড। আপনি ওনার লাইফে ভুল টাইমে চলে এসেছেন। হতে পারে ওনার হার্ট যখন ব্লক হয়ে গেছে, ওনার হার্ট যখন একদম পুরোপুরি একদম কি বলবো, এত পেন বা এত নেগেটিভ এনার্জি ঝেলে এখন একবারে মানে ব্লক হয়ে গেছে, তখন আপনি ওনার লাইফে এসেছেন, যাকে উনি ড্রিম গার্ল বা ড্রিম বয় ম্যানিফেস্ট করেছিলেন যে আমার জন্য সব কিছু করবে এই ব্যক্তি। আপনি কিন্তু ওনার ম্যানিফেস্টেশনের ফল, ম্যাজিশিয়ান, বিগ ম্যাজিশিয়ান কিন্তু উনি। ঠিক আছে, তো এই জিনিসটা উনি এই জন্যই আপনার থেকে দূরে যেতে পারে না। কি ট্রিগার করেন দেখে নিচ্ছি, চলুন। আপনি আবার ওনাকে কি ট্রিগার করলেন? আই থিঙ্ক ইমোশনালকে ট্রিগার করেন, আই থিঙ্ক। দেখে নিচ্ছি আমি কার্ডে, তাও ক্ল্যারিফিকেশন করি এখানে। ওকে, জাজমেন্ট, 2 অফ সোর্স। উনি চয়েস নিতে পারেন না, চুজ করতে পারেন না। জাজমেন্ট, পুরনো জিনিসগুলো উনি ওনার লাইফে চলে আসে, পুরনো কিছু জিনিস, পুরনো পাস্টের কিছু জিনিস ওনার সামনে চলে আসে, একদম কবর খুলে চলে আসে। মানে পুরনো যে জিনিসগুলো উনি ঢাকা দিয়ে রেখেছেন যে ওগুলোকে আমি ইয়ে করবো না, মানে ইমোশনাল আমি হবো না, বা আমি কাউকে আর ভালোবাসবো না, বা আমি আর কোনো কিছু করবো না, বা কিছু পেন আমি এই পেনটা, যেমন আপনার যেমন রিজেকশন বা ফিয়ার অফ লস, যেমন পেন একটা ফিলিংস আছে, ওনার হচ্ছে ইমোশনালটা। আমি যদি আবার ইমোশনালে পড়ে আবার আমার যদি আঘাত হয়, আমার আবার হার্ট ব্রোক হয়, তাহলে কি হবে। তো এই জিনিসগুলো ওনার, মানে ওনার আপনার যে ভালোবাসাটা, এত ভালোবাসাটা পিওর অ্যান্ড ডিপ, যে ওনার এই সব ট্রিগার হয়ে যায়, উনি একদম মাথা ওনার খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো আপনার থেকে উনি দূরে তখন চলে যান। অ্যান্ড 7 অফ কাপ, কনফিউজ হয়ে যান টোটালি, কি চুজ করবো, আপনাকে চুজ করবো, কঠিন হয়ে যায় তখন যে আপনাকে চুজ করব না আমি যে সিচুয়েশন আছি সেটাকে চুজ করবো, কনফিউজ হয়ে যায় তখন, পুরোপুরি কনফিউজ হয়ে যায় কী করবো আমি। আপনাকে চুজ করলে যদি আপনি পরবর্তীকালে ওনাকে ধোকা দিয়ে দেন, চিট করে দেন, ঠিক আছে, এরকম জিনিস ওনার সঙ্গে অনেকবার হয়েছে আই থিঙ্ক, সেই জন্য এত ভয় হয়ে গেছে। আর যদি আপনাকে চুজ না করে আপনি যদি চলে যান ওনার লাইফ থেকে, তো সেই জন্য উনি কী করেন, উনি আপনার সঙ্গে একটা মাইন্ড গেম খেলা করেন, পুশ অ্যান্ড পুল টেকনিক করে রাখেন, যাতে আপনি ওনার থেকে, মানে উনি এমন করেন আপনি ওনাকে কিছু বলার আগে উনি গায়েব হয়ে যান, গোস্ট করে দেন লিটারেলি। আর গোস্ট করলে কি হবে, আপনি মানে হকচুকি যান, কেন আমাকে কথা বলছে না, কেন কথা বলছে না, কেন কথা বলছে না, কেন কথা বলছে না, আপনি ওনাকে চেস করতে থাকবেন, আপনি ওনাকে কোনোভাবে ছাড়তেই পারবেন না। বোঝা গেছে, এখানে মাইন্ড গেম উনি শিখে 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 ভালো মাইন্ড গেমার হয়ে গেছেন। চলুন দেখে নিই আরও কিছু, আমরা এমনিভাবেই আজকে ওনার ফিলিংসগুলো দেখবো, ডিপ ফিলিংস আজকে এমনিভাবেই দেখবো, অ্যান্ড কারেন্ট ফিলিংসটাও দেখবো আজকে। এটা ভাল লাগছে আমার, এরকমভাবে রিডিং করতে আমার খুব ভাল লাগছে, তো আমি এইটাই আজকে কন্টিনিউ করবো, এই রিডিংটাই এরকমভাবেই। কারণ একই টাইপের রিডিং করতে না, ডেলি এক প্যাটার্নের রিডিং করতে আমার একদম মাথা খারাপ হয়ে যায়, আমার ভালোই লাগে না যে আমি আবার এইরকম টাইপের নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুনভাবে রিডিং করব, তাতে আপনাদেরও ভালো, মানে ভালো লাগবে, আর আমারও মাইন্ড ফ্রেশ থাকবে। কারণ একই ডেলি কারেন্ট এনার্জি কি বলবো। ওকে, তো এখানে চাইল্ডহুড ট্রমা দেখিনি, চাইল্ডহুডের কি প্রবলেম ছিল না।
চাইল্ডহুডের কি প্রবলেম ছিল ওনার, চাইল্ডহুডের কি প্রবলেম ছিল ওনার? বাপরে ভারী এনার্জি খুব বেরোচ্ছে ওনার। ওকে, তো উনি মনে হয় ওনার বাবার ভালোবাসা পাননি কোনোদিনও, ঠিক আছে? ওনার বাবা ওনাকে ইমোশনাল সাপোর্ট কোনোদিনও করেনি। উনি ইমোশনাল সাপোর্ট ওনার মা বা বাবা থেকে কোনো একজন থেকে পাননি। নয় ওনার বাবা ওনার লাইফে নেই, বা ওনার মায়ের থেকেও হতে পারে, নয় ওনার মা হতে পারেন, খুব বেশি প্র্যাকটিক্যাল লেভেল হতে পারে, না হলে ওনার মা হতে পারে, মানে হয় না যে প্রবলেম, মেন্টাল প্রবলেম হতে পারে, বা নিজে নিয়ে খুব বেশি বিজি টাইপের মহিলা হতে পারে। আর বাবা ওনাকে সেইভাবে ট্রিট করেনি যেভাবে একটা ছেলেকে ট্রিট করতে হয় বা একটা মেয়েকে ট্রিট করতে হয়। সব মানে একটা দূরত্ব মেনটেন হয়তো করেছে, ইমোশনাল স্যাটিসফাই হয়নি। তো ছোটোর থেকে এটা একটা ট্রমা ওনার মধ্যে আছে। আর মা হতে পারে মেন্টাল প্রবলেম হতে পারে, মেন্টাল প্রবলেম না হলে উনি হয়তো অন্য বাচ্চাদের হয়তো যেভাবে ট্রিট করেছে এই বাচ্চাকে হয়তো সেইভাবে ট্রিট করেনি। তো একটা ট্রমা আছে, চাইল্ডহুড ট্রমা। কেন উনি ডিসিশন নিতে পারছে না চলুন দেখে নিই। ওনার মেসেজের মধ্যেই আমরা ওনার সমস্ত জিনিসগুলো আজকে খুঁটে খুঁটে দেখবো। অ্যান্ড হিউজ কার্ড অর্ডার দিচ্ছি, আরও অনেক কার্ড আসবে যাতে আমরা আরও নতুন নতুন জিনিস দেখতে পাবো, নতুন জিনিস বুঝতে পারবো। ওকে, তো হারমেটের কার্ডটা এগিয়ে আসছে। ক্যান ডিসিশন হারমেট মোডে উনি আছেন, উনি বুঝতে পারছেন না, উনি আলো দেখতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি। ওকে, স্টার, আলো দেখতে পাচ্ছেন না বলেই স্টার হয়েছে। কেন ডিসিশন নিতে পারছেন না? হতে পারে আপনি ওনার, হতে পারে আপনার স্ট্যাটাস ওনার স্ট্যাটাস একদম আলাদা, ঠিক আছে? আপনি হতে পারেন স্টার, মানে স্টার মানে এটাই না যে ফিল্ম স্টার হবে, মুভি স্টার হবে, সেটা না। আপনার হয়তো ওনার চেয়ে রেপুটেশন বা ওনার চেয়ে জাত বা কাস্ট বা কোনো জায়গায় আপনি হয়তো ওনার চেয়ে, বা মেটেরিয়াল জায়গায় হতে পারে, টাকা পয়সার দিক থেকে হতে পারে, বা দেখতে শুনতে হতে পারে, আপনি হয়তো ওনার থেকে অনেক বেটার। তো সেল ওয়ার্ড ইস্যু একটা আছে। আর উনি ভাগ্যকে খুব বেশি মানেন, ঠিক আছে? উনি ভাগ্যকে, আপনি হয়তো জানেন না, উনি ভাগ্যকে মানেন। উনি মনে করেন যে ভাগ্যে যেটা থাকবে সেটা হবে। তো উনি সমস্ত কিছু ডিসিশনটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, উনি কোনো অ্যাকশন নেবেন না, এই রকম টাইপের আপনার পার্টনারের মেন্টালিটি। আই ডোন্ট নো হু আই এম এনিমোর, আই ডোন্ট নো আমি কোথায় আছি, দেখছি কোথায় আছেন তিনি। ডেথ ট্রান্সফরমেশন হচ্ছে, উনি সেই জন্য নিজেকে খুঁজে পাচ্ছেন না, কোন জায়গায় উনি বিলং করছেন উনি নিজেই বুঝতে পারছেন না। বড় বড় ডেথের কার্ড এসছে, ওনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে। আর এই সময় ওনার একটা কঠিন হয়তো ইউনিভার্সের থেকে এমন কিছু জিনিস হয়তো ওনাকে দিয়ে করানো হচ্ছে, বা এমন কিছু জিনিস ওনাকে দিয়ে ট্রান্সফরমেশন হচ্ছে। হতে পারে ওনার ফাইন্যান্সিক্যালি ইস্যু হচ্ছে, বা ওনার হেলথের ইস্যু হচ্ছে, বা ওনার মা, ওনার প্যারেন্টস যাকে হয়তো আপনাকে ছেড়ে উনি ভেবেছিলেন যে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটাই ওনাকে হয়তো খুব বেশি কষ্ট দিচ্ছে। তো সেই জিনিসের জন্য উনি খুব বেশি পেনে আছেন। এখানে পেনটা কেন দিয়েছে? উইল দিস পেন এবার স্টপ, কেন এটা বলছে উনি? পেনটা কবে শেষ হবে? কিসের পেন ওনার? কিসের পেন এত? কিসের পেন এত? কিসের পেন এত ওনার? না, এটা দেখবো না, অন্য কার্ড নেব। ওফ, ও কি পাগল হয়ে যাচ্ছে মানে আপনার পার্টনার। ওকে, তো এখানে কুইন অফ হুইল, আপনি ওনার লাইফে নেই, আপনি ওনার লাইফে নেই, সেইটার পেন উনি, সেটা মানে এতক্ষণ ধরে যেটা বললাম, উনি তো এক্সপ্রেস করতে পারেন না। তো হতে পারে উনি আসতেও পারছেন না, উনি চাইছেন আপনি আগের মতো ওনার কাছে চলে যান, ওনাকে লাড পেয়ার্ড করুন, ওনাকে ভালোবাসুন, ওনাকে সমস্ত একদম ফেসিলিটিস দিন, ওনাকে মানি অফার করুন, ওনাকে কেয়ার লাভিং, ওনাকে একদম বাচ্চার মতো মানুষ করুন আর কি। তো এই মুহূর্তে আপনি নেই, সত্যি কথা বলতে, সেই জন্য পেন, ঠিক আছে? এই পেনটা আর পাচ্ছেন না উনি, মানে উনি যদি আপনার থেকে ছেড়ে চলে গেছিলেন, এখন উনিই রিগ্রেট করছেন বলতে গেলে। হোয়াই ডু সো আই লস্ট, হোয়াই ডু আই ফিল সো লস্ট, কেন উনি হারানো ফিল করছেন? আমি মাঝে মধ্যে হতে পারে স্পেলিং মিস্টেক হতে পারে, কিছু মনে করবেন না, মানুষ তো, মানুষ মাত্রই ভুল হয়। মানে আমি না খুব হড়বড়িতে দেখি, আমার মনে হয় হড়বড় করে, ধীরে ধীরে দেখলে ঠিক হবে, হড়বড় করি আমি খুব, সেই জন্য একটু আমার প্রবলেম হয়, স্পেলিং মিস্টেক হয়ে যায়। সবাইকারই হয় অ্যাকচুয়ালি, সবাই ভিডিওগুলো এডিটিং করে, এডিটিং যেটাকে বলে, আমি এডিটিং করি না, ডাইরেক্ট বলে দিচ্ছি।
তো এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, সবাইকারই হয় ভুল, ঠিক আছে। অনেকের আবার এডিটার থাকে, ভিডিওর এডিটার আলাদা করে থাকে, তাদের হাইফাই খুব বেশি চ্যানেলের গ্রোথ টোথ আছে, তারা আবার এডিটার রাখে আলাদাভাবে এডিট করার জন্য। তো আমি তো ওইটাই ভিডিওটাই দিই, আর এডিটিং খুব কম করি, খুব কম। যদি কাটতে হয় ভিডিওটা মাঝখানে কোনো কারণে, ঘরের আওয়াজ বা কোনো কিছু, তখনই এডিট করি। এডিট মানে তখন জোড়া লাগাবার জন্য যে এডিটটা করা হয়, বাকি আমি কখনো এডিট করি না, যেটা আসছে সেটা একদম বলে দিই। তো যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে এই মুহূর্তে প্রচণ্ড, আপনি নেই ওনার লাইফে, আপনাকে মিস করছেন এই মুহূর্তে, ঠিক আছে। টাওয়ার মুভমেন্ট, উনি আপনার মানে ওনার মনে হচ্ছে উনি ওনার বডি অ্যান্ড সোল থেকে আলাদা হয়ে গেছেন, যেহেতু আপনি ওনার লাইফে এই মুহূর্তে সেইভাবে নেই, সেই কারণে, বুঝে গেছে। এবারে ওনার কারেন্ট ফিলিংস দেখি, অনেক ওনার এই ফিলিংসগুলো দেখলাম, এবারে কারেন্ট ফিলিংসটা একটু ধ্যান দিই। তো ফার্স্ট অফ অল দেখি, পার্সোনাল রিডিং যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড হোয়াটসঅ্যাপেই সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত অটোমেটিক সিস্টেম আছে, আমি ডেলি বলি অটো সিস্টেম আছে, আমি এখানে হয়তো না থাকলেও অটোমেটিক হয়ে চলে যায়, তো ওইটা আপনারা দেখতে পারেন, সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। আর হচ্ছে ওনার কারেন্ট এনার্জিটা দেখবো, ডিপ এনার্জিটা দেখলাম ওনার কথা বলার মধ্যে। কারেন্ট উনি এই মুহূর্তে কী ভাবছেন আপনার জন্য, নাহলে বলবেন কারেন্ট এনার্জি দিদি দিল না, দিদি কি দিল। বাঁশ খাচ্ছেন আপনার পার্টনার খুব বেশি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ ওয়ান্স, হাইলি উনি এই মুহূর্তে বার্ডেন ফিল করছেন, হাইলি বার্ডেনের কোনো সীমাহীন বার্ডেন। কিসের বার্ডেন একটা দেখিনি কার্ডের থেকে, এখান থেকে কার্ড নিয়ে দেখি কিসের বার্ডেন ওনার লাইফে, কিসের এত বার্ডেন। ওকে, তো উনি দেখুন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, কন্ট্যাক্ট করতে পারছে না, 8 অফ স্টাফ মানে 8 অফ ওয়ান্সের কার্ড এটা। উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, মাথার মধ্যে পিঠের মধ্যে প্রচণ্ডভাবে রিগ্রেটের বোঝা, বা আপনার সঙ্গে বাজে ব্যবহার করেছে বা বাজে কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছে, সেটা পাস্টে বা এখন হতে পারে, 2020, 22, 23 হতে পারে, 20, 22, 23, হ্যাঁ সেই সময়টা, বা হতে পারে এখানে আপনাকে খুব বেশিভাবে উনি ইগনোর করে ফেলেছেন, ঠিক আছে। সেটা এই মুহূর্তে সেটা ওনার মনে হচ্ছে না, আমি হয়তো খুব বেশি টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিলাম, তো যেটা একটা মানসিক বাধা, বা এটা একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি আপনাকে রিজেকশন তো দিয়ে গেছেন, বাট আপনার কাছে নিতেও ছাড়েননি, সেটা আর্থিক সুবিধা হতে পারে, ফিজিক্যাল নিড হতে পারে, ইমোশনাল নিড হতে পারে, যে কোনো নিড হতে পারে, বোঝা গেছে। সেটা ওনার এই মুহূর্তে বার্ডেন ক্রিয়েট করছে, কারণ উনিও তো একটা মানুষ না, রক্ত মাংসের, উনিও মানুষ, ওনার মধ্যেও রিগ্রেশন ফিল হবে, না হওয়ার কিছুই নেই, যতই ডেভিল হোক ওনার মধ্যেও হবে, ইউনিভার্সে আর্থে যখন পাঠিয়েছে কার্মা এগুলো হয়। তো এই মুহূর্তে আপনি যদি, উনি আপনাকে রিজেকশন দিয়েছেন, না এটা হবে না ওটা হবে না, অথচ আপনার কাছ থেকে নিয়ে গেছে, খুব বেশি গিভ অ্যান্ড টেকটা এখানে যদি ব্যালেন্স নেই, এক্সট্রিমলি লেভেলের উনি এই মুহূর্তে একটা কষ্ট, পেন, সেটা নিজেরই ক্রিয়েট করা, ওনারই ক্রিয়েট করা, এটা নয় যে আপনি নেই বলে সেটা একটা বার্ডেন আছে, মানে আপনার সঙ্গে কি করেছে সেটা নিয়ে মনে হচ্ছে খুব বেশি বার্ডেন, আপনার সঙ্গে কথা বলতে চান উনি। নেক্সট দেখি কি বলতে চান, আপনাকে উনি খুবই ভালোবাসেন, মালিকা অফ কাপস মানে আপনাকে উনি খুবই ভালোবাসেন, কুইন অফ কাপস এটা, ঠিক আছে। উনার ইমোশনাল এখন ফোয়ারা দিচ্ছে, উনি এখন রাত 2টোর সময় হতে পারে, 3টের সময় হতে পারে, রাত 12টার সময় হতে পারে, আপনাকে স্পাই করছেন, আর ঘুম উড়ে গেছে এখানে। আপনি স্পাই মানে এটা না যে আপনি কোনো ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে চ্যাট করছেন, সেটা না, আপনি লাইফে কি হচ্ছে, আপনি কি করছেন, আপনার কখন আপনার এনার্জিটাকে বেসিক্যালি উনি পেতে চাইছেন, ঠিক আছে। আপনার এনার্জি, আপনার সেই ভালো একটা মানে সফট এনার্জির ক্রেভ করছেন উনি নিজের ভুলের জন্যই যেটাকে উনি নষ্ট করে দিয়েছেন। উনি এই মুহূর্তে ভগবানের কাছেও মানে প্রে করছেন, ভগবান বলুন, আল্লাহ বলুন, জেসাস বলুন, ইউনিভার্স বলুন,
যেটাই আপনি মানেন, আপনার পার্টনার মানেন তার কাছে। কারণ আপনার দরজা এখন বন্ধ আছে, হার্টের দরজা, আপনি চাইছেন আসুক, আপনি হয়তো কথাও বলছেন ওনার সঙ্গে নর্মালভাবে, বাট সেই যে ইমোশনাল লেভেলে যেটা হয় না, একটা রাগ রাগ টাইপের কথা হতে পারে আপনার, লজিক্যাল টাইপের কথা হতে পারে আপনার, সেইভাবে না যে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এই মুহূর্তে, না, আপনি ওনাকে অ্যাকসেপ্টেন্স মোডে আসেননি। নো, আপনার মধ্যে প্রচুর এখানে মানে আপনি ইমোশনাল ব্লক, মানে দেখুন ব্লক আনব্লকের খেলা সে বাচ্চারা খেলে, ফোনে মোবাইলে ব্লক আনব্লক খেলা এটা বাচ্চারা খেলে। এনার্জেটিক ব্লক অনেকে করেছে এখানে, এনার্জেটিক না ফিজিক্যাল এনার্জি আপনি এন্ট্রি করতে দিচ্ছেন ওনার, না আপনি কোনো ওনার ফিলিংস ফিল করছেন, আপনি নিজেই এনার্জেটিক ব্লক করেছেন। এইটাকে বলে ব্লক, অরিজিনাল ব্লক, যেটা অনেকেই এনার্জেটিক ব্লক করে ফেলেছেন। তো এনার্জেটিক ব্লক যদি আপনি চাইছেন উনি আপনার লাইফে আসুক, তাহলে আপনাকে ওনাকে মাপ করতে হবে, বিনা মাপে উনি আসবেন না, এলেও আপনি সেভাবে ওনার সঙ্গে অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনি ওনার লাইফে বলতে গেলে মানে এই মুহূর্তে না এমপ্রেস, আপনি একজন পিওর পার্সোনালিটির মালিক। অ্যান্ড সান আপনার সঙ্গে উনি হ্যাপি গ্রোথ, আপনার সঙ্গে অনেক টাইম উনি স্পেন্ড করেছেন, 8 বছর, 2 বছর, 2.5 বছর, 5 বছর, যাই হোক। আপনি যেমন রোমান্টিক পারসন, আপনি যেমন লাভিং, কেয়ারিং, ভালোবাসা সব কিছু ফিল করতে পারছে আপনার মধ্যেই, চারটে রানীর গুণ আপনার মধ্যেই ফিল করছেন। দেখুন আপনি সেই স্পিরিচুয়াল টাইপের নন, স্পিরিচুয়াল আছেন, আধুনিক টাইপের স্পিরিচুয়াল, নিজেকে পরিবর্তনে বিশ্বাসী রাখেন, নাকি বারবার মন্দিরে গিয়ে এই উপোস ওই উপোস, অনেকে করে অনেকে করে না, ঠিক আছে, বাট নিজের উপর কাজ করছে, নিজের বিউটির উপর বলুন, নিজেকে শুধরানোর, নিজেকে পিওর মানুষ হিসেবে, নিজের রাগকে কন্ট্রোল করা, নিজেকে পুরোপুরি কন্ট্রোল করা, নিজেকে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করা, মানুষের হেল্প করা, উদ্ভিদ প্রকৃতি প্রাণীকে হেল্প করা, সেটাও তো একটা ইবাদত, সেটাও তো ইউনিভার্সের বিরাট একটা ইবাদত, ঠিক আছে। সেই জিনিসগুলো আপনার মধ্যে দেখছেন উনি, যে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি, আপনার মানে হিউজ বিউটি আপনার হতে পারে, আপনি এই যে ওনার থেকে বড় 4 বছর 10 বছর এই যে বড়, বাট আপনাকে দেখে মনে হয় না আপনি বড়, ঠিক আছে। আপনার মধ্যে এত পিওর অরা যেটা, সেটা মানে উনি নিজেও ফিল করতে পারছেন যে আপনার মধ্যে চেঞ্জ এসে গেছে, আর আগের মতো আপনি নেই, ভালোবাসা দাও ভালোবাসা দাও ভালোবাসা দাও, ভালোবাসা আমাকে দিতেই হবে, নিডিনেসটা কমে গেছে আপনার, ঠিক আছে। অ্যান্ড আপনার যে এনার্জিটা উনি চাইছেন, ক্রেভ করছেন এই মুহূর্তে, 9 অফ স্টার প্রচণ্ডভাবে ফিয়ার ইস্যু ওনার মধ্যে চলছে, যেটা আগে আপনার হতো, এখনও আছে, আপনার নেই সেটা বলবো না, বাট আপনি অনেকে পাল্টেছেন এখানে, অনেক আপনার মধ্যে ডিজায়ারও আছে, এমন না যে আপনি এইসব করছেন, আপনি খুব রোমান্টিক পার্সনও, হাইলি রোমান্টিক পার্সন। রোমান্টিক কাকে বলে আপনি জানেন ভালোভাবে, রোমান্স কাকে বলে, ঠিক আছে, সেটা আপনার পার্টনারও জানেন যে আপনি হাইলি মানে এই জিনিসগুলো খুব পছন্দও করেন, বাট সেটা একটা বাউন্ডারির মধ্যে। অ্যান্ড এই মুহূর্তে না ওনার মনে হচ্ছে কেউ আপনাদের সম্পর্কটা কেউ নজর দিয়ে দিয়েছে, নজর অ্যাকচুয়ালি নজর তো ওনারই, উনি ভুলভ্রান্তি এতদিন করে গেছেন সেটা উনি বুঝতে পারছেন, ওনার মনে হচ্ছে কেউ হয়তো নজর দিয়ে দিয়েছে এখানে, ওনার ফ্যামিলি, আপনার ফ্যামিলি বা কেউ নজর দিয়ে দিয়েছে বলে উনি হয়তো নানা রকম কিছু ক্রিয়া করছেন যাতে এই সব নজর দোষটা কেটে যায়। অ্যান্ড দেখুন সুলতান এসছে, আপনার একমাত্র উনি রাজা, আপনি উনার রানী, এটা উনি ফিল করছেন, একমাত্র আপনি উনার রানী, উনি আপনার রাজা, পারফেক্ট জোড়া, সে এজ গ্যাপ হোক, কাস্ট গ্যাপ হোক, যাই গ্যাপ হোক, পারফেক্ট জোড়া, সোল কানেকশন। 5 অফ কাপ দুঃখী আছে, কারণ এই যে বন্ডিংটা তো ভেঙে গেছে, বাট এখন আপনি ভালোবাসেন, সেটা উনি বুঝতে পারছেন না যে আদৌ আপনি আছেন ওনার লাইফে না চলে গেছেন। খুব ভারী এনার্জি, আজকের এনার্জিটা এত ভারী না, আমার সত্যি বলছি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। 4 অফ কয়েন, আপনাকে কোনোভাবে উনি নিজের থেকে দূরে মানে রাখতে চাইছেন, হ্যাঁ উনি এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করছেন যাতে ইমোশনটা, প্রচণ্ড ইগোইস্টিক না আপনার পার্টনার, এক্সট্রিমলি লেভেলে ইগোইস্টিক, নিজের ভাবনাকে কখনো উনি সামনে প্রকাশ করতে দিতে মানে চান না, এটাকে উনি যত সম্ভব মানে নিজেকে আটকাবার চেষ্টা করছেন, তার সঙ্গে এটাও আটকাবার চেষ্টা করছেন যে আপনি কোনোভাবেই অন্য কারোর লাইফে না চলে যান, বা আপনার লাইফে অন্য কোনো পুরুষ বা মহিলা না আসে, আপনি শুধু উনারই থাকুন, উনার জন্যই থাকুন। নিজের ইমোশনাল খুব কঞ্জুস আপনার পার্টনার, এত ইমোশনাল আছে বাট খুব কঞ্জুস,
খুব বেশি একটা মানে নিজেকে লুকিয়ে রাখা, ইগো, দম্ভ। মালিকা অ্যান্ড কয়েন। অ্যান্ড দেখছেন যে একটা জিনিস আমার মনে হচ্ছে উনিও জানেন কোথাও না কোথাও, আই থিঙ্ক আপনি যখন অনলাইন হন উনিও অনলাইন হন, অনলাইনে চোখে চোখে মিল হচ্ছে এখানে। তো উনি এইটা বুঝে গেছেন আপনি কিন্তু পুরোপুরি জাননি, আপনি কিন্তু এখানে উনি যখন স্পাই করেন আপনিও স্পাই করেন, 6 মিনিট 1 মিনিটের অন্তর মনে হচ্ছে দেখেন কিছু, ঠিক আছে? তো আপনি ওনার জন্য ওয়েট করছেন। আপনি যদি টোটালি ওনার থেকে মুভ অন করতে চান তাহলে টোটালি স্পাই করাটা বন্ধ করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনিও দেখতে চাইছেন যে ওনার মধ্যে কি কি পরিবর্তন এলো, উনি কি আমাকে ভোরবেলায় উঠে স্পাইটাই করে কিনা। ভোরবেলা 4টের সময় তো দেখতে পাচ্ছি আপনিও এখানে স্পাই করেছেন অনেকবার। তো এখানে স্পাই চোখে চোখে মিল হচ্ছে, কথা হচ্ছে এখানে, কি বলে হয় না ইলেকট্রিক। ওকে, তো এই মুহূর্তে মুনের কার্ড আছে। আচ্ছা, ধোঁয়াশা, রহস্য, কি রহস্য সেটা উনি বুঝতে পারছেন না। আর 6 অফ সোর্ড, শান্তি নেই, একবারে মনের ভিতর শান্তি নেই। বটম অফ দ্য ডেক আলকেমিস্ট, ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করছে বসে বসে, ম্যানিফেস্ট করছে। এই যে টেবিল, প্রেজেন্ট টাইম ওনার। আর উনি হয়তো নানা রকম টেকনিক করছেন, ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন, টেকনিক করছেন, না না হচ্ছে না, আরও টেকনিক করে, কই আমার মালিকা তো আমার কাছে আসছে না, আমার রাজা তো আমার কাছে আসছে না, চলো ভাই। আরে বাপ রে বাপ, কার্ডটা কি বলছে? আপনাকে এত ওনার মাঝে মধ্যে রাগ হচ্ছে যে আপনাকে কোনোভাবে উনি ট্রাস্ট করতে পারছে না, যে আপনি কি সত্যিই ওনাকে ভালোবেসেছেন, তাহলে এরকম হয়ে গেছেন কেন? আপনি কমিউনিকেট করতে চান আপনার সঙ্গে, আবার মিষ্টি মিষ্টি করে রাত 3টে 4টে অবধি আপনার সঙ্গে কথা বলতে চান, প্রেমের কথা বলুন বা দেশের কথা বলুন। উনি তো একটু দেশপ্রেমিক, দেশের কথা হয়তো অনেক সময় আপনাকে শোনায়, এই দেশে এইটা হচ্ছে ওটা হচ্ছে, তুমি কি জানো জানো, হয়তো আপনাকে টেস্ট করেন। তো ফ্রেশ স্টার্ট করতে চান আপনার সঙ্গে, হতে পারে আপনাকে অফার দিতে চান, ভালোবাসায় কোনো অফার। এবারে যদি ফোন করে, যদি আপনাদের এনার্জি ক্লিনজিং আপনারা করছেন, করার পর আপনার হঠাৎ করে যদি কল চলে আসে সন্ধ্যের মধ্যেই, রিডিংটা কখন দেখছেন জানি না, এনার্জি ক্লিন করার মোটামুটি 12-24 ঘন্টার পরেই কল চলে আসবে, আমি যেটা শিখালাম আপনাদের। তো ভালো করে যদি করেন তবেই আসবে, নাহলে আসবে না, ঠিক আছে? তো ফ্রেশ স্টার্টে হতে পারে আপনাকে কিছু বলতে চায়, অফার দিতে পারে। তো আমি আপনাদের একটা জিনিস আপনাদের আমি এটা বলবো যে আপনি নিজের থেকে কিছু বলতে যাবেন না, শুধু শুধু মুখটাকে নষ্ট করতে যাবেন না যে আমাকে কমিটমেন্ট দাও, আমাকে ম্যারেজ করো। আপনি দেখবেন ওই সাইডটাতে কতটা সুধার এসছে। উনি কি নিজের থেকে আপনার কাছে আসছে ভালোবাসা দিতে, বা উনি কি রিয়েলাইজেশন আদৌ হয়েছে, উনি কি বলছেন? উনি যদি সেম ওয়েতে আপনাকে আবার ট্রিট করে, আপনি বেরিয়ে যাবেন ওখান থেকে। অবসেশন, খুব বেশি প্যাসিনেট এই মুহূর্তে আপনার জন্য। অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাকশন, অবসেশন। এই মুহূর্তে আপনার বন্ধুদের নিয়ে উনি জ্বলছেন, যে বন্ধুদের সঙ্গে হয়তো আপনি খুব এনজয় করছেন, খুব বেশি মানে মজায় আছেন, ঠিক আছে? হার্টবিট, আপনি উনার হার্টবিট। সোল কানেকশন উনি ফিল করছেন, ঠিক আছে? বটম অফ দ্য ডেক হচ্ছে এটাই, কি দিয়েছে? আওয়ার লাভ ইজ স্ট্রঙ্গার দেন। উনি এটাই মনে করেন যে আপনাদের যে ভালোবাসাটা খুব স্ট্রং, যতই দূরত্ব হোক আপনাদের ভালোবাসাটা কখনোই ভাঙবে না, এটা ওনার মধ্যে একটা ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, তো ওনার নেক্সট অ্যাকশন কি হবে আপনার জন্য? তো এটা দেখবো নেক্সট অ্যাকশন ওনার কি হতে চলেছে। তার আগে কিছু চিঠি পড়ে নি, আরও 2-3টে চিঠি পড়ে নি, কারণ হিউজ অ্যামাউন্টের লেটার অর্ডার দিয়েছি আরও, আর ভালো করে দেখার জন্য। আর যেগুলো আপাতত আছে সেগুলো দেখি কিছু নতুন মেসেজ আসছে কিনা, নতুন কিছু মেসেজ আসছে কিনা। ওকে, উনি এই মুহূর্তে নিজেকে হিল করার চেষ্টা করছেন, ঠিক আছে? অ্যান্ড রেসপন্সিবিলিটি হতে পারে ওনার, দায়িত্ব, ওনার ফ্যামিলি প্রতি দায়িত্ব প্রচুর আছে। উনি চাইছেন আসতে, বাট পারছেন না। উনি জানেন না যে উনি নিজেকে কখন চেঞ্জ করবেন। হ্যাবিটস কিছু আছে, নিউ চ্যাপ্টার, নতুন বিগিনিং আপনার সঙ্গে করতে চান। এগেন আবার বলছে উনি আপনাদের মধ্যে খুব বেশি কেমিস্ট্রি আছে, প্যাশন এনার্জি আছে, অ্যান্ড আনস্যাটিসফাইড। এই মুহূর্তে যে সিচুয়েশনটা চলছে সেটাতে উনি একদমই খুশিতে নেই, ঠিক আছে? আর হচ্ছে যে আচ্ছা, এখানে একটু দেখে নিই ওনার লাইফে অ্যাকচুয়ালি চলছেটা কি, একটু দেখে তারপর আপনাদের উনি কি করবেন নেক্সট স্টেপ সেটা দেখব।
চলছে ওনার লাইফে, এটা তো পড়াই হয়নি স্ক্রিপ্টটা, দেখিনি কি চলছে ওনার লাইফে। ইগো, এমনভাবে ওনার ইগোটা নষ্ট করে দিয়েছে সম্পর্কটা, এই মুহূর্তে রিগ্রেট মোডে আছেন, এই মুহূর্তে ব্লকিং, কোথাও না কোথাও ব্লক হয়ে আছেন উনি। গর্জেস হতে পারে আপনার মধ্যে এখনো অনেক গজ, মানে ভিতরে ভিতরে হোল্ডার, মানে অনেক কিছু গজ হোল্ডার করে রেখেছেন, সেটা উনি বুঝতে পারছেন যে আপনি ওনার জন্য এখনো পর্যন্ত রেডি নন ওনাকে অ্যাকসেপ্ট করার জন্য এই মুহূর্তে। আগে তো আপনি অ্যাকসেপ্ট করেছিলেন, রিজেক্টেড মোডে আছেন, আপনি রিজেক্টেড মোডে আছেন, উনি বুঝতে পারছেন। গিভিং মানি, ও বাবা আপনার কাছে কিন্তু মানি চাইতে পারে। লুক, এই জিনিসটাই খুব খারাপ লাগে, শুধু চাওয়া চাওয়া চাওয়া। লুকিং ইউ আপ, এখানে হতে পারে আপনাকে কিন্তু উনি বারবার বললাম না স্পাই করছে, উনি চান যে আপনি ওনার লাইফে আবার ফিরে আসুন। অ্যান্ড অবসেসিভ লাভার, প্রচণ্ডভাবে উনি আপনাকে কিন্তু এই মুহূর্তে নানানভাবে স্পাইটাই করছে, একটু বেঁচে থাকবেন। অন্যান্য অ্যাকাউন্ট থেকেও হতে পারে আপনাকে স্পাই করতে পারে। তো নেক্সট স্টেপটা দেখে ওনার, নেক্সট স্টেপটা কি আছে ওনার, দেখে নি নেক্সট স্টেপ কি নিতে চলেছেন। মানে এমন এমন পাগল পাগল প্রেমীকে রেখেছেন, বলার কিছু নেই। মানে এত জটিল কানেকশন, আপনাদের যারাই দেখছেন এখানে, সে একটা মানুষ দেখুন আর হাজারটা মানুষ দেখুন, খুব জটিল কানেকশনে আছেন, খুব জটিল কানেকশনে আছেন। এত জটিল মনস্তত্ত্ব, সেই হয় না নর্মাল একটা, সেই বিয়ে হয়ে গেল বেশ কি সুন্দর একটা সম্পর্ক, ওই সম্পর্ক তো নেই এখানে, খুব জটিল, খুব হাই লেভেলের এখানে সোল, মানে লেসন লার্নের কিছু আছে এখানে, ঠিক আছে, আপনাকে এখানে শিখতে হবে। তো যেটা দেখতে পাচ্ছি উনি সাডেনলি হতে পারে আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারেন আনএক্সপেক্টলি, যখন ওনার মনে হবে যে শেষ হয়ে যাচ্ছে সব কিছু, স্পাই করবে, স্পাই করে 2-3 বার স্পাই করে হতে পারে ওনার মনে হবে যে আপনার লাইফে কী চলছে ওনাকে জানতেই হবে, নাহলে এই রিলেশনটা হয়তো পুরোপুরি খতম হয়ে যাবে। তখনই উনি আপনাকে ক্ল্যারিটি দিয়ে দিবে যে উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনার সঙ্গে সমস্ত রিলেশনটাকে আবার নতুন করে চান, আবার শুরু করতে চান। অ্যান্ড হতে পারে জাগলিং মুডে থাকলেও উনি কিন্তু আপনাকে অনেক কিছু জিনিস বলবেন এখানে, আপনি আপনার জন্য উনি ওয়েট করেছেন বাট আপনি আসেননি সেটা। অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, হতে পারে আপনাকে উনি কিছু অফার দিতে পারেন যেটা আপনাকে খুশি করতে পারে। আপনার জন্য কিছু গাইডেন্স দেখে রিডিংটা আমি শেষ করব। কি গাইডেন্স ইউনিভার্স আপনাকে দিচ্ছে চলুন দেখিনি। ওকে, তো এই মুহূর্তে বলা হচ্ছে যে আপনি নিজের সঙ্গে একটু থাকুন, নিজের সোল বডি মাইন্ড অ্যালাইন করুন। মানে হতে পারে, দেখুন অ্যালাইনটা কী করে করবেন আপনি, অ্যালাইন তো এরকম হয় না। নিজের হার্ট চক্রাকে অনুভব করবেন, হার্ট স্পেসে হাত দিয়ে নিজের বডিকে অনুভব করবেন, নিজের সোলকে অনুভব করবেন। যাবতীয় চিন্তা ভাবনা যেগুলো আসছে সেগুলোকে রিজেকশন মোডে রাখবেন, যে ওগুলো আমি এখন চাই না, প্লিজ আই রিজেক্ট ইট। আর নিজের বডিকে, মানে নিজের হার্ট স্পেসে ছুবেন, নিজের সোলকে অনুভব করবেন, বডি মাইন্ডকে অনুভব, অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আর নিজের সঙ্গে থাকুন একটু। সাকসেস অ্যান্ড গ্রোথ আপনার লাইফে আসতে চলেছে। আপনি যে ওয়েট করেছিলেন কিছু জিনিসের জন্য, সেই ওয়েটিংয়ের ফল আপনি পাবেন, এটা ইউনিভার্স আপনাকে বলছে। অ্যান্ড এবারে হবে রুট থেকে, আপনাদের এতদিন হতে পারে একটা উপর সম্পর্ক চলছিল, কোনো এটাতে রুট ছিল না, এবারে রুট থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, কেমন লাগছে বলবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য বললামই, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।